গাইস আমাদের বারাসাতের টপ 5 এর মধ্যে নাম 3 নম্বর প্ল্যানে চলে আসলাম। তো 3 নম্বর হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন। তো এবারে ভাবনা হচ্ছে এই বৃন্দাবনের চন্দ্রদায় মন্দির। তো ফাইনালি বৃন্দাবনের চন্দ্রদায় মন্দির কমপ্লিট হয়নি, তো সেটা বারাসাতে নবপল্লী অ্যাসোসিয়েশন গুরু কমপ্লিট করে ফেলেছে। এবং চলো প্যান্ডেলটা দেখি, কালকে পুজো, তো সেক্ষেত্রে আমরা চলে এসেছি আজকে। তো তোমাদের কিভাবে আসবে বলে দিই। তো সবার প্রথমে এটা হচ্ছে মেন রোডের ভেতরে ঢুকতে। তো সুভাষ ময়দান বলবে, সুভাষ ময়দান বলতে চলে আসবেন আপনাদের এখানে নবপুর স্টেশন। চলো গাইস এবার ভেতরে যাই। তো এবারে ভাবনা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদায় মন্দির। তো গাইস বৃন্দাবনের চন্দ্রদায় মন্দির যেটা আছে সেটা কোনো পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে আমাদের বারাসাত নবপুর স্টেশন এটা গ্রুপ রয়েছে, এটা পুরোপুরি ভাবে এখানে ফুটে তুলেছে। এবং বৃন্দাবনের পুরোপুরি ভাবে যেটা আছে চন্দ্রদায় মন্দির, বৃন্দাবনে বলতে গেলে পুরোপুরি ভাবে এখন কমপ্লিট হয়নি যে চন্দ্রদায় মন্দির, সেটা আমাদের বারাসাতে 2025 কালী পুজোতে এটা ফুটে তুলেছে এবং পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে। কালার বলতে গেলে হোয়াইট, এবং মাথার চূড়া হচ্ছে গোল্ডেন কালারের, এবং গায়ের কালার আছে উপরে যেটা নীল কালার, এবং দেখতে ফাটাফাটি এবং অসাধারণ লাগছে দূর থেকে। তো তোমরা জানোই বৃন্দাবনের এটা হচ্ছে, এবং বৃন্দাবনের এটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে যে অনেক 3-4 বছরের মধ্যে। তো এটা হচ্ছে চন্দ্রদায় মন্দিরের হাইট বলতে গেলে 140 ফুট। তো আমরা ভিতরে যাব, তো বাইরের কাজটা তোমাদেরকে দেখালাম। তো বাইরে যেতে আমরা এখান থেকে ঢুকবো। তো প্রথমে ঢুকতে গেলে এখানে একটা হাতি পাওয়া যাবে, হাতির পাশ দিয়ে একটা হোয়াইট কালারের ব্যারিকেড করা আছে। তো ব্যারিকেড করার মাধ্যমে আমরা এসে সোজা দেখতে পাচ্ছি ভিতরে কমলা কালার আছে। চলো ভিতরে যাই এবং ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাই কতটা কি হয়েছে। এবং আরেকটা কথা বলি যে বারাসাতের টপ মানে উচ্চতা যেটা বলতে গেলে সবার তো সেরা এবারের উচ্চতা হয়েছে এখানকার নবপুর অ্যাসোসিয়েশন। তো চলো আমরা ভিতরে যাই। তো ভিতরে গিয়ে দেখবো আমাদের দুটি মানে দু সাইডে পিলার আছে, 4টে করে দু সাইডে পিলার তোমরা দেখতেই পাচ্ছ। এবং উপরে কালারটা আছে মোটামুটি কমলা বলতে চলে না, কমলা এবং পিঙ্ক কালারের পুরোপুরি ভাবে তৈরি হয়েছে। আর আমাদের যে চন্দ্রদায় মন্দির পিলার আছে এটা পুরোপুরি ভাবে একটু অন্য কালারের। চলো ভিতরে তোমাকে কাজ দেখি আস্তে আস্তে কতটা কি হয়েছে। তো ভেতরে কাজ দেখেছো, একদম অসাধারণ লাগছে ভেতরে কাজ। চন্দ্রদায় মন্দির আর পিলিয়ার গুলো দেখতে অসাধারণ লাগছে ভিতরে। তো উপরে যেটা আছে চূড়াটা সেটা সাদা এবং নীল কালারের করা আছে পুরোপুরি ভাবে। এবং ভেতরে যে 4টে পিলিয়ার আছে একদম মানে অসাধারণ গোল্ডেন কালার লাগছে, পুরো গোল্ড যেমন কালার, পুরো গোল্ডের কালারের 4 মাথায় পিলার রয়েছে। তো চন্দ্রদায় মন্দিরে আমরা মায়ের দর্শন করে নিই চলো। তো আমাদের হচ্ছে শেষ নাগ যেটা বললে হয় শ্রীকৃষ্ণ মাথায় রয়েছে। এবং এবং পঞ্চম মানে পঞ্চম মুখ যেটা আছে কালী নাগের সেটাই এখানে পরে ফুটে তোলা হয়েছে। এবং অসাধারণ দেখতে লাগছে মায়ের মূর্তিটা। এবং বাবা শুয়ে আছে, সে মা আছে বসে ওখানে, এবং তার মাথায় রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ। আর ভিতরে কালারটা মনে হচ্ছে পুরো আকাশ কালার, এবং সেভাবে বৃষ্টি চারিদিকে ফোটা সেইভাবে এখানে ফুটে তুলেছে। তো অসাধারণ লাগছে ভিডিওটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোপুরি ভাবে আরো ডিটেলস বলছে প্যান্ডেল এবং প্যান্ডেলের দৃশ্য আরো দেখাচ্ছি। নবপুর অ্যাসোসিয়েশন যে চন্দ্রদায় মন্দির সেটা তোমাদেরকে ভেতরে এবং বাইরে অবশ্যই কারুকার্য দেখালাম। তো তার মানে সেই চন্দ্রদায় মন্দির দেখে তোমরা উল্টো সাইডে চলে আসবে।
তো উল্টো সাইডে চলে আসার পর আমাদের যে দ্বারকা নগর আছে শ্রীকৃষ্ণের, এবারে ভাবনা হচ্ছে নবপল্লী আমরা সবাই ক্লাব, এবারে ভাবনা হলো দ্বারকা নগরী যেটা আমাদের শ্রীকৃষ্ণ শহর ছিল সেটা এখন আপাতত নেই, সেটা সেটা মানে নদীর তলায় চলে গেছে, সেটা আমাদের নবপল্লী আমরা সবাই ক্লাব সেটা ফুটে তুলেছে। চলো আমরা এবার এদিকে ঢুকবো।